তুমি এতটা দুর্বল যে তুমি হাঁটতে পারছো না। তুমি যেই মাত্র বিদ্যালয়ে আসলে বা প্রাইভেটে আসলে সেই মাত্র বৃষ্টি নেমে গেল। তোমাকে দেখে যতটা বোকা মনে হয় তুমি কিন্তু ততটাও নও। তোমাকে বলছি না, তোমাকেই বলছি। দেখো, এই যে বাংলায় যে কথাগুলো আমরা বললাম, এগুলোর আজকে আমরা ইংলিশে সেন্টেন্স কী করে গঠন হয় সেটা দেখব। মানে বাংলায় আমরা এই সমস্ত কথাগুলো বলি না যে তোমাকে যতটা খারাপ মনে হয় তুমি ততটাও খারাপ নাও, বা তুমি যতটা ভালো পড়াশোনা করো বলে মনে হয় ততটাও পড়াশোনা তুমি করো না, তুমি খুব দুর্বল যে তুমি হাঁটতে পারছো না। এই যে বাংলায় যে বিভিন্ন সেন্সগুলো, ইংলিশে তাহলে আমরা সেন্টেন্স কী করে করব? আমরা তো জানি ইংলিশে সেন্টেন্সের সময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাবো, কিন্তু এরকম কিছু সেন্টেন্স থাকে যেগুলো কনজাংশন বা কনজাংশন দিয়ে যুক্ত করতে হয়, তাই না? এই যে কনজাংশন দিয়ে আমাদেরকে যুক্ত করতে হয় এবং সেন্টেন্সটা হয়ে যায় বড়, সেই সেন্টেন্সগুলো আমরা কিভাবে সঠিক সেন্স ইউজ করতে পারি সেইটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ক্লাসটা, এবং আগের ক্লাসগুলো যারা কনজাংশনের দেখোনি সবার আগে ওই ক্লাসগুলো দেখতে হবে। দেখো, বাংলায় আমরা যে সেন্সটা পাই যত তত, সেক্ষেত্রে আমরা ইংলিশে সাচ অ্যাজ এই কনজাংশনটা ইউজ করব। বাংলায় যেটা পাই খুব, যে মানে আমার খুব অসুস্থ লাগছে যে আমি হাঁটতেই পারছি না বা যেতেই পারছি না, এই যে খুব, তারপর যে সেন্সটা আসে সেক্ষেত্রে আমরা সো দ্যাট ইউজ করব। আর আরেকটা যেটা রয়েছে, তুমি যেই মাত্র কোনো একটা কিছু করলে সেই মাত্র একটা কিছু হয়ে গেল, এই যে মাত্রই যে সেন্স আসে সেক্ষেত্রে আমরা মানে কোনো কিছু হওয়া মাত্রই আর একটা কিছু হয়ে গেল, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? নো সুনার দ্যান ইউজ করতে পারি, হার্ডলি তার সাথে বিফোর অথবা হোয়েন ইউজ করতে পারি, স্কার্সলি তার সাথে হোয়েন ইউজ করতে পারি। এবং এগুলো কিভাবে আমরা সেন্টেন্সে ইউজ করব খুব সুন্দরভাবে একদম বিস্তারিতভাবে বলবো। দেখো, প্রথম আমরা যেটা করব, যত তত বাংলায় যে সেন্সটা আসে। দেখো, জয়তি ইজ নট এ ফুল হি সিমস টু বি। কনজাংশনের কাজ কি? সেন্টেন্সগুলোকে জুড়ে দেওয়া। তাহলে আমি প্রথমে যদি এটাকে এরমভাবে করি যে সাচ, SUCH, সাচ, জয়তি ইজ নট সাচ এ ফুল অ্যাজ হি সিমস টু বি। জয়তি অতটাও বোকা নয়, ফুল মানে বোকা, অতটাও বোকা নয় যতটা দেখে মনে হয়। সাচ অ্যাস, যতটা মানে ততটাও নয় যতটা দেখে মনে হয়। এই ততটার ক্ষেত্রে ততর জন্য আমরা সাচ বসাবো, আর যতর জন্য আমরা অ্যাজ বসাবো। আমরা এরকমভাবে মুখস্থ করবো না, আমরা এইভাবে প্র্যাকটিস করব, জিনিসগুলো খুব সহজে বুঝে যাব। তার আগে আমি তোমাদেরকে মেন বিষয়টা বলে দিই, স্ট্রাকচার। আমরা কোন স্ট্রাকচারটা ইউজ করতে পারি। আমি সুন্দরভাবে স্ট্রাকচার আমি নিজের মতো তৈরি করেছি। তোমরা যখন সেন্টেন্সটা তৈরি করবে এই যত তত সেন্স দিয়ে বা তত যত সেন্স দিয়ে কিভাবে আমাদের স্ট্রাকচারটা হবে, সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা বুঝতে পারি সেন্টেন্স তো কি সহজে গঠন করে দেবো। দেখো, এই সমস্ত ক্ষেত্রে যেখানে তুমি সাচ অ্যাস ইউজ করতে পারো অথবা সো দ্যাট ইউজ করতে পারো, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমি বলছি স্ট্রাকচারটা সাচ অ্যাস, সো দ্যাট, সেক্ষেত্রে তুমি সবার আগে কি বসাবে? সাবজেক্ট। তুমি যে সেন্টেন্সটা লিখছো তার সাবজেক্ট সবার আগে প্রয়োজন, তারপরে কি প্রয়োজন? তারপরে ভার্ব। তাহলে তুমি একটা সেন্টেন্স যখন তৈরি করবে এরকমভাবে কনজাংশন ইউজ করে, তুমি সবার প্রথমে সাবজেক্ট বসাবে, যে কর্তা যে কাজ করছে সাবজেক্ট বসাবে, তারপরে ভার্ব, তারপর তুমি কি করবে? সাচ অথবা সো যে কোনো একটা ইউজ করবে, তুমি সেন্টেন্সের সেন্স অনুযায়ী সেটা ইউজ করবে, সাচ বা সো। তারপরে তুমি কি ব্যবহার করবে? অবজেক্ট। কোনো একটা অবজেক্ট আসবে, যেমন আমি ভাত খাই, আমি সাবজেক্ট, ভাত আমি কি খাই? ভাত খাচ্ছি, ভাত অবজেক্ট। ঠিক সেরকম সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর সাচ অথবা সো, তারপর আমরা অবজেক্ট বসাবো, যে অবজেক্টের বিষয়ে এখানে কথা বলা হচ্ছে। ঠিক তারপরে আমরা অ্যাজ অথবা দ্যাট। অ্যাজ অথবা দ্যাট মানে তুমি যদি সাচ বসাও তার সাথে তুমি অ্যাজ এই পেয়ারটা ইউজ করবে, তুমি যদি সো বসাও তার সাথে দ্যাট এই পেয়ারটা ইউজ করবে, এবং তারপরে তুমি কি বসাবে? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাদবাকি অংশ। দেখো, ভার্ব মানে দুরকম ভার্ব তো হতেই পারে, প্রথমে হেল্পিং ভার্ব তারপর মেইন ভার্ব।
আমি সেরকমভাবে বসিনি, ওটা সেন্টেন্সের ওপর ডিপেন্ড করছে। কিছু সেন্টেন্সে শুধু মেন ভার্ব দিয়েই হয়ে যায়, কিছু সেন্টেন্সে না আগে একটা হেল্পিং ভার্ব দরকার হয়, তারপর মেন ভার্ব হয়। সেটা তোমাকে সেন্টেন্স তৈরি করতে করতে বুঝতে হবে, গ্রামারের সমস্ত জিনিস ভালো মতো বুঝলে তুমি সেন্টেন্স গঠন করতে পারবে। তখন তুমি নিজেই বুঝে যাবে কোথায় আমি হেল্পিং ভার্ব বসাবো, কোথায় মেইন ভার্ব। তাও কিছু কিছু সেন্টেন্সে কিন্তু হেল্পিং ভার্ব কিন্তু মেইন ভার্বের মতনও কাজ করে, সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং সেন্টেন্সগুলো দেখতে হবে। তাহলে আমাদের স্ট্রাকচার আমরা বুঝে গেলাম, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে আমি সার্চ দিয়ে যেহেতু দেখছি তাহলে সেন্টেন্সটা দেখি। প্রথমে আমি কি বসালাম, সাবজেক্ট, তারপর কি ভার্ব। এই দেখো ভার্ব এখানে ইজ কিন্তু এখানে মেন ভার্বের মতো কাজ করছে, তাহলে ইজ বসালাম। এবার যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই ইজ নট বসলো, সেটার জন্য কোনো অসুবিধা নেই। তারপর আমি কি বসাবো, সার্চ, এই যে সার্চ বসলো। তারপরে অবজেক্টটা কি, এ ফুল, বোকা বলা হচ্ছে, জয়তী ইজ এ ফুল, এই যে বোকা বলা হচ্ছে, তাহলে জয়তী ইজ নট সাচ এ ফুল, তাহলে ফুল হয়ে গেল অবজেক্ট। তারপর আমরা এই যে অ্যাজ, এই পেয়ারটা, কারণ সাচের সাথে কিন্তু সবসময় অ্যাজ বসে, তাহলে অ্যাজ বসাবো। তারপরে কি বসাবো, সাবজেক্ট, এই দেখো সাবজেক্ট, এই যে সাবজেক্ট দেখেছো। তারপর এখানে ভার্ব কি আছে, সিমস। তারপরে বাদ বাকি অংশ তোমার প্রেপোজিশন থাকতে পারে বা বাদ একটা সেন্টেন্সের যাবতীয় যা থাকে সেগুলো তুমি তারপরে লিখবে। এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কিন্তু তোমাকে নোট করতে হবে, তুমি একদম সেন্টেন্স খুব সহজে করতে পারবে। তাহলে বুঝতে পেরেছো, দেখো এই ভার্বের ক্ষেত্রে এখানে এরকম থাকতে পারে, হেল্পিং ভার্ব তারপর মেন ভার্ব, অসুবিধা নেই। নেক্সট সেন্টেন্স দেখি, রূপম ইজ নট, কি বসাবো আমরা, আগে সেন্টেন্সটা দেখি। রূপম ইজ নট এ ক্লেভার বয়, ইউ টেক হিম টু বি। তাহলে সেন্টেন্সটাকে আমরা জুড়ব কনজাংশন দিয়ে। প্রথমে কি বসাবো, সাচ, SUCH, সাচ এ ক্লেভার বয় অ্যাজ ইউ টেক হিম টু বি। তাহলে রূপম ইজ নট সাচ এ ক্লেভার বয় অ্যাজ ইউ টেক হিম টু বি, মানে রূপম কিন্তু অতটাও চালাক নয় যতটা তুমি মনে করো। মানে রূপম কিন্তু, আমরা যতটা মনে করছি রূপম খুব চালাক, কিন্তু ওর বিভিন্ন কার্যক্রম দেখে আমার মনে হলো না ও অতটাও তো চালাক নয়, চালাক হলে তো এই কাজটা করে ফেলতো। তাহলে সেই ক্ষেত্রে সেই সেন্সে আমরা সাচ অ্যাজ ইউজ করবো। এখানেও একই রকম স্ট্রাকচার দেখো, রূপম, সাবজেক্ট, তারপর ইজ, ভার্ব, তারপরে এই যে সাচ চলে আসলো, তারপরে এই যে অবজেক্ট চলে আসলো, তারপরে এই যে এই পুরোটা এ ক্লেভার বয়, পুরোটা এখানে অবজেক্ট, তারপর অ্যাজ আসলো, তারপর আবার সাবজেক্ট আসলো, তারপর ভার্ব আসলো, তারপর বাদবাকি অংশ আসলো। স্ট্রাকচার বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, এবার আমরা সাচ অ্যাজ বুঝতে পেরেছি কীরকম, বাংলা সেন্সটা কীরকমটা হয়, ততটাও নয় যতটা মনে হয়। নেক্সট এবার আমরা দেখব সো দ্যাট মানে খুব, সো মানে খুব, এই যে সেন্সটা কীরকম হবে, খুব যে। দেখো আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে করি, হি ইজ সো উইক দ্যাট, এই যে দ্যাট বসিয়ে দিয়েছি আমি, দেখেছো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তোমাকে এরকমভাবে সেন্টেন্সে দিতে পারে, বা এই দ্যাটের সাথে সো না দিয়ে অন্য কিছু দিতে পারে, বা সো এর পর দ্যাট দেয়নি অন্য কিছু দিতে পারে। তোমাকে সেই এররটা ফাইন্ড করে নিজেকে সুন্দরভাবে স্ট্রাকচারটা তৈরি করতে হবে। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে খুব মানে দুর্বল যে সে হাঁটতে পারছে না। তাহলে সেক্ষেত্রে আমরা সো দ্যাট ইউজ করলাম। আমাদের স্ট্রাকচারটা দেখে নিই, স্ট্রাকচার মিলছে কিনা। এই যে সাবজেক্ট, এই যে হি হচ্ছে সাবজেক্ট, তারপরে এই যে ভার্ব পেয়ে গেলাম, তারপর সো ইউজ করলাম, তারপরে কি বসাবো, দুর্বল, এখানে দুর্বল হচ্ছে এখানে অবজেক্টের মতো কাজ করছে, তারপরে যে দ্যাট বসালাম, তারপরে এই যে সাবজেক্ট, তারপরে এই যে ক্যান নট, এই ক্যান নট ওয়াক, এই যে ওয়াক হচ্ছে ভার্ব, ওয়াক ভার্ব, যেহেতু নেগেটিভ তাই ক্যান নট করা হলো। ক্যান এখানে হেল্পিং ভার্বের মতো কাজ করছে, ওয়াক এখানে মেইন ভার্বের মতো কাজ করছে। আমি বলেছি ভার্ব মানে দুরকম ভার্ব হতে পারে, আবার একরকম ভার্ব হতে পারে, তো মেনলি স্ট্রাকচারটাকে বুঝতে হবে, সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে এই সেন্টেন্সটা তোমরা আশা করি বুঝতে পেরেছো কীভাবে হয়েছে, ভালো করে দেখে নাও, নোট করে নাও। এই সেন্টেন্সটা কিন্তু অন্য সেন্সেও অন্যরকমভাবেও কিন্তু এই সেন্টেন্সগুলোকে কিন্তু জয়নিংয়ের মতো করা যায়। যেমন এই সেন্টেন্সটা এরকমভাবে করতে পারি, হি ইজ টু উইক টু ওয়াক, এটার মধ্যে দিয়েও কিন্তু এই অর্থটাই কিন্তু লুকিয়ে থাকে, সে খুব দুর্বল যে হাঁটতে পারছে না। সেখানে কিন্তু TOO, টু, তারপর উইক, তারপর টু ওয়াক, এটার কিন্তু সেন্স একই রকম। সো দ্যাট একই রকম সেন্স কিন্তু কাজ করছে।
আচ্ছা, ওগুলো আমাদের এখন অত কিছু বুঝে প্রয়োজন নেই। আমাদের যেটা প্রয়োজন, আমরা স্ট্রাকচারটা লিখে নিয়েছি, স্ট্রাকচারটা বুঝে গেছি। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা যখন দেখবো বাংলায় ঠিক এরকম সেন্স আসছে, তখন ট্রান্সলেশন ঠিক এভাবে করতে পারি। অথবা সেন্টেন্সে যদি দেখি এরকম সেন্স রয়েছে কিন্তু ঠিকঠাক পেয়ার দেয়নি, সাচকে বসিয়েছে দেখা গেলো সাবজেক্টের পর, ঠিক আছে, বা সাবজেক্টের পর এখানে এর স্ট্রাকচার তৈরি করে সাচ দেওয়া নেই, এখানে অন্য কিছু দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এরর ফাইন্ড করে ফেলবো খুব সহজেই। এবার আমরা দেখব এই নো সুনার, হার্ডলি, স্কার্সলি এই কনজাংশনগুলো কোথায় কিভাবে বসে। বাংলায় সেন্সটা কেমন হবে? মাত্রই হয়ে গেল, মানে যেই মাত্র আমি গেলাম সেই মাত্র এটা ঘটলো। এই যে মাত্রই যাওয়া, মানে এই মুহূর্তে যাওয়া মাত্রই যে একটা কিছু ঘটে গেল, সেক্ষেত্রে কিন্তু আমরা এইগুলো ব্যবহার করব। এবং পেয়ারটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। দেখো, নো সুনারের সাথে কিন্তু দেন বসবে, নো সুনারের সাথে কিন্তু হোয়েন বসালে হবে না, কেটে দেবে। এভাবে কিন্তু পরীক্ষার সময় এরর আসে, যে নো সুনারের সাথে হোয়েন দিয়ে দিল, তোমাকে হোয়েনটা বাদ দিয়ে কী বসাতে হবে? দেন বসাতে হবে। তা পেয়ারগুলো মনে রাখতে হবে, নো সুনার, দেন। হার্ডলির সাথে তুমি বিফোর বসাতে পারো, অথবা হার্ডলির সাথে তুমি হোয়েন বসাতে পারো। স্কার্সলির সাথেও তুমি হোয়েন বসাতে পারো। দেখো, এগুলো কিন্তু সবই একই রকম সেন্সে কাজ করে। তুমি একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে। যেরকম, নো সুনার হ্যাড আই স্টার্টেড দেন ইট বিগ্যান টু রেইন। যেই মুহূর্তে আমি শুরু করেছিলাম সেই মুহূর্তে বৃষ্টি নেমে গেল। এখানে তুমি হার্ডলি বসাও, হার্ডলি হ্যাড আই স্টার্টেড, তারপর কি বসাবো? হোয়েন, হোয়েন ইট বিগ্যান টু রেইন। তুমি স্কার্সলি বসাও, স্কার্সলি হ্যাড আই স্টার্টেড হোয়েন ইট বিগ্যান টু রেইন। তাহলে আমি যে কোনো একটা কিন্তু কনজাংশন আমরা তুলতে পারি, কিন্তু তার পেয়ারটাকে কিন্তু সাথে নিয়ে। প্রথম যে কনজাংশনটা থাকবে সেটা প্রথমে, তারপরে দ্বিতীয়টা দ্বিতীয়তে। এবং স্ট্রাকচারটা আমাদেরকে বুঝে নিতে হবে। দেখো, এই যে আমি স্ট্রাকচার নিয়ে এসেছি, স্ট্রাকচারটা ঠিক কেমন হতে পারে এই ধরনের সেন্সে যখন আমরা জিনিসগুলো করব সেন্টেন্সে। দেখো, আমরা কি করব? নো সুনার, হার্ডলি বা স্কার্সলি এই তিনটের মধ্যে যে কোনো একটা বসাবো, তাই তো? সেন্স যদি এরকম হয়, তারপর কি বসাবো? অক্সিলারি ভার্বটা বসাবো। অক্সিলারি মানে হেল্পিং ভার্ব, কোনো একটা হেল্পিং ভার্ব থাকবে। তারপরে কি করব? সাবজেক্ট বসাবো। কি বসাবো? সাবজেক্ট। তারপরে মেইন ভার্ব। মেইন ভার্ব, কেন মেইন ভার্ব কথাটা বলছি? কারণ অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে সেটা তো মেইন ভার্বই বসবে। তাই অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। তারপর কি করব? অবজেক্ট বসাবো। তাহলে প্রথম আমরা কি বুঝলাম আবার বুঝে নিই। এই তিনটের মধ্যে যে কোনো একটা নেব, তারপর অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্বটাকে বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্ট বসাবো। তারপরে এই জিনিসগুলো, এই যে পেয়ারের যে বাদবাকি যে অংশ, আমি যদি নো সুনার নিই তাহলে দেন বসাবো, আমি যদি হার্ডলি নিই তাহলে বিফোর অথবা হোয়েন বসাবো, আর যদি স্কার্সলি নিই তাহলে হোয়েন বসাবো। বুঝতে পেরেছো? এইটা বসানো হয়ে গেল। তারপরে আমি কি বসাবো? এই যে সাবজেক্ট। তারপরে আবার পরের আবার একটা সেন্টেন্স শুরু হচ্ছে। কনজাংশন মানেই তো দুটো সেন্টেন্সকে জুড়ে দিতে পারে, তাই না? তাহলে তারপর আবার সাবজেক্ট আসবে, তারপর আবার ভার্ব বসবে। সেই ভার্বের মধ্যে হেল্পিং ভার্ব প্লাস ভার্ব এরকমটাও হতে পারে, বা শুধু একটা ভার্ব হতে পারে। ভার্ব তো যেরকম মানে ওটা সেন্টেন্সের ওপর ডিপেন্ড করছে, হেল্পিং ভার্ব প্লাস ভার্ব অথবা মেইন ভার্ব। অনেক সময় হেল্পিং ভার্বও মেইন ভার্বের মতো কাজ করে, সেটা কিন্তু সেন্টেন্সের ওপর আমাদের বুঝতে হবে। সাবজেক্ট, তারপরে ভার্ব, সেই ভার্বের মধ্যে হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্বও থাকতে পারে, বা শুধু মেইন ভার্বও থাকতে পারে, বা শুধু হেল্পিং ভার্ব মেইন ভার্বের মতো কাজ করতে পারে। এই জিনিসগুলো বুঝতে হবে। তারপর রিমেনিং, এই যে আর লিখেছি, আর মানে রিমেনিং মানে বাদ বাকি যে অংশগুলো সেন্টেন্সে থাকছে সেইগুলো। দেখি আমরা এখানে প্রথমে নো সুনার বসাই। নো সুনার, নো সুনার, নো সুনার হ্যাড আই স্টার্টেড দেন ইট বিগ্যান টু রেইন। যেই মুহূর্তে শুরু করেছিলাম সেই মুহূর্তে বৃষ্টি নেমে গিয়েছিল, তাই তো? তারপরে কি বলতে পারি আমি এবার? হার্ডলি দিয়ে দেখি, হার্ডলি দিয়ে পরের সেন্টেন্সটাকে, হার্ডলি, HARDLY, হার্ডলি। হার্ডলি হ্যাড রাজ লেফট, হার্ডলির সাথে কি বসবে? হোয়েন, WHEN, হোয়েন, হোয়েন হিজ ফ্রেন্ড কেম। মানে হার্ডলি হ্যাড রাজ লেফট, যেই মুহূর্তে রাজ বেরোলো, হোয়েন তখনই, হিজ ফ্রেন্ড কেম তখনই তার বন্ধু চলে এসেছিল। মানে বেরোবে সেই মুহূর্তেই তার বন্ধু কিন্তু চলে এসেছিলো। মানে বেরোলো মানে বেরিয়েও হয়তো গেছে, মানে এগিয়েও হয়তো কিছুটা গেছে, সেই মুহূর্তে বন্ধু চলে আসলো। কিন্তু সেন্সটা হচ্ছে যেই মুহূর্তে একটা জিনিস শেষ হলো তারপরে আর একটা জিনিস শুরু হচ্ছে, সেই সেন্সে আমরা কিন্তু এগুলো বসাবো। তুমি হার্ডলির জায়গায় এখানে স্কার্সলিও বসাতে পারো, স্কেয়ার্সলি। স্কেয়ার্সলি হ্যাড রাজ লেফট, তার সাথে কি বসাবে? হোয়েন, হোয়েন হিজ ফ্রেন্ড কেম।
কখনো ভুল করে নো সুনারের সাথে হোয়েন বসাবে না, বারবার বলছি। নো সুনারের সাথে হোয়েন বসালে কিন্তু সেন্টেন্স কাটা, ওরা কিন্তু এভাবেই পরীক্ষার সময় এরর দেয়। নো সুনারের সাথে হোয়েন কেটে দিয়ে আমরা কি করব, দেন বসাবো। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমরা জিনিসগুলো করতে পারি। এই সেন্টেন্সেও কিন্তু তাই করতে পারতাম, এখানেও হার্ডলি বসাতে পারতাম। হার্ডলি হ্যাড আই স্টার্টেড, যেই মুহূর্তে আমি শুরু করেছিলাম, হার্ডলির সাথে কী বসাবো, হোয়েন, হোয়েন ইট বিগ্যান টু রেইন। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা সেন্টেন্সে যখন এরকম সেন্স আসবে সেক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারি। আর আমি বিস্তারিত ক্লাসটা করব না। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তুমি কমেন্টে কমেন্ট করো, সেখানে আমাকে বলো, আমি সেই জায়গাটা তোমাকে বুঝিয়ে দেবো। আর তোমরা যারা নোট করছো আমার কাছে, যারা পড়ো, তোমরা তো খাতায় জিনিসগুলো লিখে নিয়ে আসবে এবং খাতায় সেই অংশটা দাগিয়ে নিয়ে আসবে, আমি সেই জায়গাটা বুঝিয়ে দেবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। খাতায় জিনিসটা নোট করে নাও, আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটু নোট করে নাও, দরকার হলে স্ক্রিনশট করে নাও, এবং কোথাও সমস্যা থাকলে আমাকে কিন্তু বলতে হবে। আশা করি ক্লাসটা ভালো হয়েছে, তোমাদের মানে বোধগম্য হয়েছে। কোথাও সমস্যা হলে কমেন্ট করো। নেক্সট আরেকটা কিন্তু কনজাংশনের ক্লাস আমি আনবো, তারপরে কিন্তু আমরা পার্ট অফ স্পিচের লাস্ট টপিকটায় চলে যাব। ভিডিওগুলো পরপর দেখতে থাকো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি পরপর দেখো, তোমাদের ভালো হবে তো খারাপ হবে না। আর লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? আর ডেসক্রিপশন বক্সে বাকি সব লিঙ্কগুলো আছে, বাকি ভিডিওগুলো দেখে নিও, তোমাদের ভালো হবে, খারাপ হবে না। বেস্ট অফ লাক।